দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয়ের শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কারণ অধ্যায়ে 4টি পার্ট আমি দিয়ে দিয়েছি। আজকে তোমাদের হতে চলেছে পঞ্চম পার্ট। এটাতে খুব বিশেষ কিছু নেই, তবুও দেখে নাও, এখান থেকে ছোট প্রশ্ন তোমাদের আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ জায়গায় একটা আলোচনা করব, যেখান থেকে তোমাদের প্রশ্ন হবেই। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। আমরা লাইন ধরে ধরে দেখব কোন জায়গাটা তোমাদের খুব ভালোভাবে আলোচনা করতে হবে। আমরা 3টা শর্ত জেনেছি। এক হচ্ছে আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত। তো বলছে যে কারণ কি কার্যের আবশ্যিক শর্ত, নাকি পর্যাপ্ত শর্ত, নাকি আবশ্যিক পর্যাপ্ত শর্ত, কোনটা? এই 3টা প্রশ্নের উত্তর আমরা আজকে খুঁজব। যে কার্যকারণ নিয়মের মূল কথা হলো একটি বিশেষ ঘটনা কারণ হিসেবে যখনই ঘটবে আর একটি বিশেষ ঘটনা কিন্তু কার্য হিসেবে ঠিক তার পরেই ঘটবে। তো প্রথম হচ্ছে মূল কথা হচ্ছে মনে রাখবে কার্যকারণে যে একটি বিশেষ ঘটনা যখন ঘটে তখন কারণ হিসেবে যখন ঘটবে তখন আরেকটা ঘটনা বিশেষ ঘটনা কিন্তু কার্য হিসেবে তারপরেই ঘটে যাবে, ঠিক পরেই। আর 2 নম্বর, একটি বিশেষ ঘটনা কার্য হিসেবে যখনই ঘটবে আরেকটি বিশেষ ঘটনা কারণ হিসেবে কিন্তু ঠিক তার আগেই ঘটবে। তো এই দুটো মূল কথা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কি কি? প্রথমত হচ্ছে যে একটি বিশেষ ঘটনা কারণ হিসেবে যখন ঘটবে তখন কার্য হিসেবে আরেকটা বিশেষ ঘটনা ঘটবে। আর একটি বিশেষ ঘটনা যখন কার্য হিসেবে ঘটবে তখন আরেকটি বিশেষ ঘটনা কিন্তু কারণ হিসেবে ঘটে যাবে। তর্কবিদ্যায় এই কারণ কথাটি কখনো আবশ্যিক অর্থে গ্রহণ করা হয়েছে, কখনো পর্যাপ্ত, আবার কখনো কি বলতো আবশ্যিক পর্যাপ্ত অর্থে গ্রহণ করা হয়েছে। আমরা যখন কেবলমাত্র একটি বিশেষ কারণকে জানতে চাই তখন কারণকে আবশ্যিক শর্ত হিসেবে গ্রহণ করতে হবে। যখন আমরা একটি বিশেষ কারণকে জানতে চাই তখন তাকে অবশ্যই আমাদের আবশ্যিক শর্ত অর্থে গ্রহণ করতে হবে। আর যদি কেবলমাত্র একটি বিশেষ কার্যকে জানতে চাই তাহলে আমাকে পর্যাপ্ত শর্তকে, তার মানে যখন বিশেষ কারণকে জানতে চাবো তখন অবশ্যই আমাকে কি করতে হবে? আবশ্যিক শর্ত হিসেবে। যখন কেবলমাত্র বিশেষ কার্যকে জানতে চাবো তখন আমাদের পর্যাপ্ত শর্ত হিসেবে। আর যদি কার্যকারণ সম্বন্ধকে জানতে চাওয়া হয় তাহলে অবশ্যই আমাকে কারণকে কি হিসেবে বলতো? আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে দেখো ভালো করে, যখন কারণকে জানতে চাবা তখন আবশ্যিক শর্ত হিসেবে, যখন কার্যকে জানতে চাবা তখন পর্যাপ্ত শর্ত হিসেবে, আর যখন কার্যকারণ সম্বন্ধটাকে পুরো সম্বন্ধটাকে জানতে চাবা তখন কিন্তু তোমাদের অবশ্যই আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো কারণ ও কার্যের সম্বন্ধ কী রূপ? কারণ আর শর্তের সম্বন্ধটা কীরূপ? অর্থাৎ কারণকে কি কার্যের আবশ্যিক শর্ত, না পর্যাপ্ত শর্ত, না উভয়ই বলা যাবে? এই প্রশ্নটা কিন্তু আমাদের তৈরি হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নের সমাধান নিয়ে বিভিন্ন দার্শনিকরা কথা বলেছে। দেখো কি বলেছে, এই প্রশ্নকে কেন্দ্র করে দুটি পরস্পর বিরোধী মতবাদ পাওয়া যায়, দুটো মতবাদ তৈরি হবে। একটা হচ্ছে জন স্টুয়ার্ট মিলের মতে কারণ হলো পর্যাপ্ত শর্ত। এই প্রশ্নটা কিন্তু, এই জায়গাটা কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আছে। কারণ হলো পর্যাপ্ত শর্ত কে বলেছেন? জন স্টুয়ার্ট মিল। এমসিকিউ এর জন্য রেডি করে রাখো। তর্কবিজ্ঞানী মিল কারণ কথাটিকে কোন অর্থে গ্রহণ করছে বলো তো? পর্যাপ্ত শর্ত অর্থে। কোন অর্থে? পর্যাপ্ত শর্ত অর্থে কিন্তু গ্রহণ করেছেন। কি বলেছেন দেখো, বলেছেন পর্যাপ্ত শর্তে গ্রহণ করেছেন। তার মতে একটি বিশেষ ঘটনা কারণ হিসেবে সর্বদা একটি বিশেষ কার্যকে উৎপন্ন করবে। এই কথাটা কিন্তু মনে রাখবে। এটা কে বলেছেন, কার মতে? একটি বিশেষ ঘটনা কারণ হিসেবে সর্বদা একটি বিশেষ কার্যকেই কিন্তু উৎপন্ন হয়। একটা বিশেষ ঘটনা থেকে, বিশেষ কারণ থেকে বিশেষ কার্যই উৎপন্ন হয়। কিন্তু ওই বিশেষ কার্যটির পশ্চাতে ওই বিশেষ ঘটনাটি ছাড়াও আরও অনেক ঘটনা কারণ হিসেবে থাকতে পারে। ইনি বলেছেন যে ওই যে বিশেষ ঘটনা থেকে বিশেষ কার্যটা উৎপন্ন হলো, আমাদের মনে রাখতে হবে যে ওই ঘটনাটা, বিশেষ ঘটনাটা ছাড়াও অন্য ঘটনা থেকেও এই যে কার্যটা আমাদের কিন্তু উৎপন্ন হতে পারে। অর্থাৎ একাধিক ঘটনা কারণ হিসেবে আলাদা আলাদাভাবে একটি বিশেষ কার্যকে উৎপন্ন করতে পারে। তার মানে বলছে যে একাধিক ঘটনা, আলাদা আলাদা ঘটনাগুলো কারণ হয়ে, কারণ করে নিজেকে একটি ঘটনাকে কিন্তু ঘটাতে পারে। যেমন মৃত্যু। এই যে মৃত্যু নামক যে ঘটনাটা কি করছে বলতো? এই কার্যটি বিষপানের ফলে হতে পারে, জলে ডুবে হতে পারে, কিংবা দুর্ঘটনার জন্য হতে পারে, কিংবা বার্ধক্যের জন্য হতে পারে, কিংবা গুলিবিদ্ধ হওয়ার জন্য কিন্তু ঘটতে পারে। তাহলে এই যে মৃত্যু নামক ঘটনা বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে কিন্তু হতে পারে। উনি ওইটাই বলেছেন যে বিশেষ একটি কার্যকে উৎপন্ন করার জন্য আলাদা আলাদাভাবে একাধিক ঘটনা কিন্তু কারণ হিসেবে করতে পারে। যেহেতু উক্ত ঘটনাগুলির যে কোনোটির দ্বারা মৃত্যু নামক কিন্তু কার্যটি কী হতে পারে? ঘটতে পারে। সেহেতু ওই ঘটনাগুলির প্রত্যেকটি হলো মৃত্যুর কি? পর্যাপ্ত শর্ত। কি শর্ত বলতো এগুলো? পর্যাপ্ত শর্ত। দেখো একাধিক, কি বলেছে এখানে লাইনটা, একাধিক ঘটনা কিন্তু কারণ হিসেবে কিন্তু আলাদা আলাদাভাবে কি করতে পারে? একটি বিশেষ কার্যকে কিন্তু উৎপন্ন করতে পারে। কি বলেছে? এই জন্য মিল বলেন একই কার্যের
একাধিক পর্যাপ্ত শর্ত থাকা সম্ভব। উনি বলেছেন যে একই কার্যে কিন্তু একাধিক পর্যাপ্ত শর্ত থাকবে, ঠিক আছে, শুধু একটা থাকবে এমনটা নয়। তবে কোনো কার্যের আবশ্যিক শর্ত আবিষ্কার করা সহজ হলেও তার পর্যাপ্ত শর্ত আবিষ্কার করা অত সহজ নয়। আমরা যত সহজেই আবশ্যিক শর্তগুলোকে তৈরি করতে পারি বা বলতে পারি, বুঝতে পারি, ততটা সহজে কিন্তু পর্যাপ্ত শর্তগুলোকে বের করা অতটাও সহজসাধ্য নয়। কেননা পর্যাপ্ত শর্ত সংখ্যায় অসংখ্য, পর্যাপ্ত শর্ত কিন্তু অসংখ্য সংখ্যায় হতে পারে। তাই মিল বলে সিদ্ধান্ত করেন একই কার্যের একাধিক কারণ থাকা সম্ভব। এই মতবাদকে বলা হয় বহু কারণবাদ। মিলের যে এই মতবাদ তাকে বলা বহু কারণবাদ। এই মতবাদের মূল বক্তব্য হলো একটি কার্য ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণ থেকে উৎপন্ন হবে, মানে একটি কার্যের অনেকগুলো কারণ থাকবে, সেটাকে বলা হয় বহু কারণবাদ। বহু কারণবাদ কথাটার মধ্যেই রয়েছে বহু কারণবাদ, মানে অনেকগুলো কারণ, ঠিক আছে। তো এটা বলেছে মিল। তাহলে তোমাদের প্রশ্ন আসবে যে এমসিকিউ প্রশ্ন, বহু কারণবাদের সমর্থককে মিল, তার সাথে সাথে বেইন রয়েছে, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। দেখো পরবর্তী, এবারে দেখো এই বহু কারণবাদের সমস্যাটাকে দূর করার জন্য আরেকজন দার্শনিক আই.এম. কপি, ইনি কি করেছেন, ইনি বলেছেন কারণ হলো আবশ্যিক পর্যাপ্ত সত্য। কে বলেছেন এটাও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ একটা, যে কারণ হলো আবশ্যিক পর্যাপ্ত সত্য কে বলেছেন, এটা বলেছেন আই.এম. কপি। এটা লিখে রাখো, এটাও তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তর্কবিজ্ঞানী কপি কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থে গ্রহণ করেছেন, এই লাইনটা মনে রাখতে হবে। মিলের মতকে অস্বীকার করে কপি বলেন কোনো কার্যের কারণ হলো এমন এক নিয়ত পূর্ববর্তী ঘটনা যার পরে কার্যটি কিন্তু নিয়তই ঘটে। উনি বলেছেন যে এই যে কার্যের কারণ হলো এমন একটা ঘটনা, এমন নিয়ত মানে সব সময় পূর্ববর্তী, মানে ঠিক আগে ঘটা ঘটনা যার পরে কি কার্যটা ঘটবেই, যার পরে কি হবে, কার্যটা ঘটবেই। অর্থাৎ কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা এবং কার্য হলো কারণের নিয়ত অনুবর্তী ঘটনা। উনি বলেছেন কারণ হলো কার্যের নিয়ত ঠিক আগে ঘটা ঘটনা, আর কার্য হলো কারণের নিয়ত অনুবর্তী ঘটনা, পরে ঘটা ঘটনা। সুতরাং বলা যায় কারণ হলো আবশ্যিক পর্যাপ্ত সত্য। কারণটা কি, আবশ্যিক পর্যাপ্ত সত্য। কে বলেছেন এটা বলেছেন হচ্ছে আমাদের তর্কবিজ্ঞানী কপি। কপির মতে একটি বিশেষ ঘটনা কারণ হিসেবে সর্বদাই একটি বিশেষ কার্যকে উৎপন্ন করে। উনি বলেছেন যে ওই একাধিক কারণ কখনো একটি কার্যকে উৎপন্ন করতে পারে না, একটি বিশেষ ঘটনা থেকে একটি বিশেষ কার্যই ঘটবে এবং ওই বিশেষ কার্যের পশ্চাতে কারণ হিসেবে সর্বদাই ওই বিশেষ ঘটনাটি উপস্থিত থাকে। উনি বলেছেন সব সময় একটি ঘটনা থেকে একটি ঘটনা তৈরি হবে, মানে একটি কারণ থেকে একটি কি তৈরি হবে বলতো, একটি কার্য উৎপন্ন হবে। তো অর্থাৎ একটি বিশেষ ঘটনা কারণ হিসেবে একটি বিশেষ কার্যকে উৎপন্ন করতে পারবে। অর্থাৎ কি বলেছেন যে একটি বিশেষ ঘটনা কারণ হিসেবে সবসময় একটা বিশেষ কার্যকে উৎপন্ন করতে পারে। সুতরাং একটি কার্যের একাধিক কারণ থাকা সম্ভব নয়। এটা কিন্তু কি বলেছেন, এই যে জন স্টুয়ার্ট মিলের যে মত, সেই মতটাকে কিন্তু খণ্ডন করার অর্থে কিন্তু উনি বলেছেন যে একটি ঘটনার কিন্তু একাধিক কারণ থাকতে পারে না, একটি কারণ থাকবে। কে বলেছেন, কপি। যেমন ধোঁয়া যে কার্যটি, ধোঁয়া যে উৎপন্ন হয়, সেই যে কার্যটি একাধিক কারণের দ্বারা কিন্তু সৃষ্টি হয় না। ধোঁয়া সৃষ্টির জন্য একমাত্র কারণ হলো কি বলতো, ভিজে জ্বালানিতে অগ্নি সংযোগ করা। দেখবে স্যাঁতস্যাঁতে ভিজে জ্বালানিতে যখন তুমি অগ্নি সংযোগ করবে দেশলাই দিয়ে, তখন কিন্তু দেখবে সেখানে কিন্তু ধোঁয়া হচ্ছে। সুতরাং কোনো কার্যের একাধিক আবশ্যিক পর্যাপ্ত শর্ত থাকতে পারে না, কোনো কার্যের কিন্তু একাধিক পর্যাপ্ত শর্ত থাকতে পারবে না, কখনোই থাকবে না, ঠিক আছে। অর্থাৎ একটি কার্যের কেবল কয়টি থাকবে, একটি কারণ থাকে। কয়টি কারণ থাকে, একটি। এই মতবাদকে বলা হয় এক কারণবাদ। তাহলে উনি বলেছেন যে এক কারণবাদের কথা বলেছে। তোমাদের প্রশ্ন আসবে এক কারণবাদের কথা কে বলেছে, আই.এম. কপি বলেছে। তাহলে মনে রাখবে একটি কার্যের কেবলমাত্র কয়টি কারণ থাকবে, একটি কারণ। সেই মতবাদকে বলা হচ্ছে এক কারণবাদ। যুক্তিবিদ আই.এম. কপি এবং প্রাকৃতিক বিজ্ঞানীরা হলেন এক কারণবাদের কিন্তু সমর্থক, ঠিক আছে। প্রাকৃতিক বিজ্ঞানী যারা, তারাও কিন্তু এই এক কারণবাদের সমর্থক। অবশ্য আই.এম. কপি বলেন কোনো ঘটনার কারণ হিসেবে আবশ্যিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত সমান গুরুত্বপূর্ণ। এই লাইনটাও তোমাদের তুলে প্রশ্ন হবে যে আই.এম. কপির মতে কোনো ঘটনার কারণ হিসেবে আবশ্যিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত উভয়ই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এই কথাটা কে বলেছেন যে কারণ হলো আবশ্যিক পর্যাপ্ত শর্ত, কে বলেছেন, আই.এম. কপি বলেছেন। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই লাইনগুলো তুলেই তোমাদের প্রশ্ন হবে। এরপরে আমি তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখে নাও, আবশ্যিক শর্ত অর্থে আমরা কার্য থেকে কারণ অনুমান করতে পারি। আমরা কি করতেই পারি, এখানে আবশ্যিক শর্ত অর্থে যখন গ্রহণ করব তখন কিন্তু একটা ঘটনা ঘটবে। আমরা কার্য থেকে কারণকে কিন্তু কি করতে পারি, অনুমান করতে পারি। আর পর্যাপ্ত শর্ত অর্থে কিন্তু আমরা কি করতে পারি, কারণ থেকে কার্যকে অনুমান করতে পারি। ভালো করে দেখবে, আবশ্যিক শর্ত অর্থে যখন আমরা গ্রহণ করি আমরা কার্য থেকে কারণকে অনুমান করতে পারি, আর পর্যাপ্ত শর্ত অর্থে আমরা কি করতে পারি, কারণ থেকে কার্য অনুমান করতে পারি, ঠিক আছে।
এখানে আমি আবশ্যিক শর্তের ক্ষেত্রে কার্য থেকে কারণ, ওখানে কারণ থেকে কার্যক্রম করতে হবে। কাজেই যে সব ক্ষেত্রে কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্য উভয়ই অনুমান করার প্রয়োজন হয়, সেই সব ক্ষেত্রে কিন্তু আমি কারণ কথাটিকে অবশ্যই অবশ্যই কথাটাকে কী করতে হবে, পর্যাপ্ত শর্ত হতে ব্যবহৃত হবে। আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থে কারণ কথাটি ব্যবহৃত হলে কারণকে পর্যাপ্ত শর্তের সঙ্গে অভিন্ন রূপে কিন্তু গণ্য করা যাবে। যখন আমি আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করব, তখন কারণ শব্দটিকে কিন্তু কী বলতো, কারণ কথাটিকে ব্যবহৃত হলে কারণটাকে আমরা পর্যাপ্ত শর্তের সঙ্গে অভিন্ন রূপে দেখতে পাবো। এবং সেক্ষেত্রে বলা যাবে যে পর্যাপ্ত শর্ত হলো সকল আবশ্যিক শর্তের সমষ্টি। তো পর্যাপ্ত শর্ত কি? পর্যাপ্ত শর্ত আসলে কিছুই না। এই যে আমি তোমাদের আরও ভালো করে বলে দিচ্ছি, যে ধরো আগুন জ্বলবে, আগুন জ্বালানোর জন্য কি হচ্ছে বলতো, আগুনটা যখন জ্বালাবো তখন তার জন্য দরকার O2, অক্সিজেনের উপস্থিতি। তারপরে দাহ্য পদার্থ, কি পদার্থ? দাহ্য পদার্থ। তারপরে হচ্ছে কিন্তু আমাদের কি, অগ্নিসংযোগ। এই তিনটে জিনিস কিন্তু আমাদের খুব জরুরি। এই তিনটে জিনিস ছাড়া কিন্তু আমাদের হবে না। তাহলে এগুলো আলাদা আলাদাভাবে প্রত্যেকটা কিন্তু আবশ্যিক শর্ত। কি শর্ত বলো তো? আবশ্যিক শর্ত। এই তিনটা আলাদাভাবে আবশ্যিক শর্ত ঠিকই, কিন্তু যখন এই তিনটা হলেই আমার কিন্তু আর কোনো কিছু শর্তের দরকার নেই এই আগুনটাকে জ্বালানোর জন্য। তার মানে এরাই কিন্তু একত্রে আবার পর্যাপ্ত শর্ত। কি শর্ত বলো তো? পর্যাপ্ত, এনাফ। এদের বাইরে আর কোনো শর্তের আমার দরকার নেই। তাহলে কি বোঝা গেল? যে সুন্দর করে আমি বুঝলাম যে এই তিনটা হচ্ছে আলাদাভাবে হচ্ছে আবশ্যিক শর্ত, কিন্তু এই তিনটাই আবার একত্রে কী হয়েছে বলতো? পর্যাপ্ত শর্ত। সেটাই বলা আছে পর্যাপ্ত শর্ত হলো কি বলতো? সকল আবশ্যিক শর্তের সমষ্টি। যতগুলো আবশ্যিক শর্ত আছে একটা ঘটনা ঘটার ক্ষেত্রে, তাদের সমষ্টিটাই হচ্ছে পর্যাপ্ত শর্ত। মানে এরা থাকলেই আর কোনো ঘটনার দরকার পড়বে না। ঠিক আছে, এই গেল। দেখো তারপর এবার আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য দেখে নাও। যদিও এখান থেকে বড় প্রশ্ন আসবে না, খালি জাস্ট বুঝে নেওয়ার জন্য। আবশ্যিক শর্ত হলো সেই শর্ত যা না থাকলে কার্যটি ঘটে না। যেমন আগুন হলো ধোয়ার আবশ্যিক শর্ত। আগুন হলো কি? ধোয়ার আবশ্যিক শর্ত। আগুন না থাকলে ধোয়া হবে না। অপরপক্ষে পর্যাপ্ত শর্ত হলো সেই শর্ত যা থাকলে কার্যটি কি ঘটবে। যেমন ভাত খাওয়া হলো ক্ষুধা নিবৃত্তির পর্যাপ্ত শর্ত, মানে ক্ষুধাটাকে নিবৃত্তি করার জন্য ভাত খেলেই যথেষ্ট। কিন্তু আমি ক্ষুধাটাকে নিবৃত্তি করার জন্য কি করতে পারি? অন্য কোনো কিছু খেয়েও ক্ষুধা নিবৃত্তি করতে পারি। বিরিয়ানি খেতে পারি ভাতের বদলে, রুটি খেতে পারি। তাহলে আবশ্যিক শর্ত সর্বদাই নাবাচক। আবশ্যিক শর্ত কী হয়? সবসময় নাবাচক বাক্যে প্রকাশিত হয়। আবশ্যিক শর্ত সবসময় নাবাচক থাকবে, দেখবে কেমন করে। যেমন জল না থাকলে মানুষ বেঁচে থাকতে পারে না। জল থাকাটা একটা আবশ্যিক শর্ত। বলছে তাই জল হলো মানুষের বেঁচে থাকার একটা আবশ্যিক শর্ত। অপরপক্ষে পর্যাপ্ত শর্ত হলো সর্বদাই হ্যাঁবাচক হয়। সবসময় কী হবে? সেটা পজিটিভ হবে। যেমন সূর্য উঠলেই আলো পাওয়া যাবে, সূর্য না উঠলেও আলো পাওয়া যেতে পারে। কেমন করে? লাইট দিয়ে। আমি কোনো লাইট জ্বালিয়েছি ঘরের মধ্যে, এই যে ঘরের মধ্যে আমাদের রুমের মধ্যে কি সূর্যের আলো প্রবেশ করতে পারছে না, কিন্তু লাইটের আলোতে কিন্তু আমি সুন্দর করে কি করতে পারছি? আমি রেকর্ডিংস করতে পারছি। কাজে সূর্য ওঠা হলো আলো পাওয়ার পর্যাপ্ত শর্ত। তাহলে সূর্য উঠে আমি সুন্দর করে কী পাচ্ছি বলো তো? আলোটাকে পাচ্ছি। পরবর্তী দেখো, আবশ্যিক শর্ত অন্য ঘটনার সঙ্গে যুক্ত না হলে কারণ হিসেবে গণ্য হতে পারে না। আবশ্যিক শর্ত কী করে বলো তো? অন্য কোনো ঘটনার সাথে যদি যুক্ত না হয়। যেমন আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম যে আগুন তখনই জ্বলবে যখন কী হবে? তিনটা শর্ত ঠিক থাকবে। তাহলে তিনটা শর্ত যখন আছে তখনই আগুন জ্বলছে। এবার দেখা গেল যে তিনটা শর্তের মধ্যে কোনো একটা মিসিং আছে, তাহলে কিন্তু আর আগুন জ্বলতে পারে না। তাহলে তিনটা কী হচ্ছে? একত্রে যুক্ত হয়ে তারপরে আগুন জ্বালাচ্ছে। তো এটাই বলেছে এখানে। অর্থাৎ আবশ্যিক শর্ত অন্য শর্তের উপর নির্ভরশীল। আবশ্যিক শর্ত অন্য শর্ত ছাড়া ঘটতে পারে না। যেমন আগুন না থাকলে ধোঁয়া থাকবে না, কিন্তু ধোঁয়া সৃষ্টির জন্য আগুনের সঙ্গে অন্য শর্ত অর্থাৎ ভিজে জ্বালানির মানে আর্দ্র ইন্ধন দরকার আছে। তারপরে অপরপক্ষে পর্যাপ্ত শর্ত অন্য কোনো শর্তের উপর নির্ভরশীল নয়। পর্যাপ্ত শর্ত কিন্তু অন্য কোনো শর্তের উপর নির্ভরশীল নয়। কিন্তু আবশ্যিক শর্ত কি? দেখো, আগুন জ্বলতে গেলে কিন্তু আর্দ্র ইন্ধন থাকতে হবে। অর্থাৎ পর্যাপ্ত শর্ত অন্য ঘটনার সঙ্গে যুক্ত না হলেও কারণ হিসেবে গণ্য হতে পারে। পর্যাপ্ত শর্ত যদি অন্য ঘটনার সাথে যুক্ত না হয় তবে কিন্তু কারণ হিসেবে গণ্য হতে পারে। যেমন বিষ পান করলে মৃত্যু হবেই। বিষ পান করলে কী হবে? মৃত্যু হবেই। এর জন্য অন্য কোনো শর্তের প্রয়োজন দরকার পড়ে না। অন্য কোনো বিষ পান যে করবে সে মারা যাবে, সেখানে অন্য কোনো শর্তের আমাদের দরকার নেই। দেখো নেক্সট, 6টা পার্থক্য পড়লেই আমাদের হয়ে যাবে। বলছে কারণ বলতে যদি আবশ্যিক শর্তকে বোঝানো হয় তাহলে কার্য থেকে কারণকে নির্ভুলভাবে অনুমান করা যায়। যখন আমরা কারণ বলতে যদি আবশ্যিক শর্তকে বলি তাহলে কিন্তু আমরা একদম নির্ভুলভাবে কারণ থেকে কার্যকে অনুমান করতে পারবো, কার্য থেকে কারণকে অনুমান করতে পারবো। যেমন সূর্যের আলো না থাকলে গাছের বৃদ্ধি হয় না। অর্থাৎ গাছের বৃদ্ধি হতে গেলে কিন্তু সূর্যের আলোটা অবশ্যই থাকতে হবে। গাছের বৃদ্ধির জন্য এই যে আমাদের উদ্ভিদ প্রজাতি রয়েছে তাদের বৃদ্ধির জন্য, শুধু তাদের বৃদ্ধি না আমাদের বৃদ্ধির জন্য কিন্তু সূর্যের আলোটা খুবই গুরুত্বপূর্ণ, আবশ্যিক। বলছে অতএব গাছের বৃদ্ধির কারণ হলো সূর্যের আলো। অপরপক্ষে দেখো, কারণ বলতে যদি পর্যাপ্ত শর্তকে বোঝানো হয় তাহলে কারণ থেকে কার্যকে নির্ভুলভাবে অনুমান করা যায়।
আর আমরা যদি কি করি, যদি এমন হতো যে কারণ বলতে যদি আমি পর্যাপ্ত শর্তকে বুঝতাম, তাহলে কিন্তু কারণ থেকে কার্যকে কিন্তু আমরা নির্ভরভাবে, ওখানে যেমন কার্য থেকে কারণকে বের করতে পারি, এখানে কিন্তু আমি কারণ থেকে কার্যকে বের করতে পারবো। যেমন আগুনে হাত দিলে হাত কী হবে, ফোস্কা পড়বেই, মানে আগুনে যখন আমরা হাত দেওয়া ফোস্কা পড়ে যায়, হাতের মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে বলতো, আগুনে হাত দেওয়ার কার্য হলো হাতে ফোস্কা পড়া, তাই না? এখানে আগুনে হাত দেওয়াটার কার্যটা কি, কার্য হলো হাতে ফোস্কা পড়া। আমি আগুনে হাত দিয়েছি, তাহলে আমার হাতে কী পড়ে যাবে, ফোস্কা পড়ে যাবে। তা আবশ্যিক শর্তকে অবাঞ্ছিত ঘটনা অপসারণ বা বর্জনের জন্য ব্যবহার করা হয়। আবশ্যিক শর্তকে ব্যবহার করা হয় অবাঞ্ছিত ঘটনা, কোনো ঘটনার সাথে যখন অন্য কোনো ঘটনাগুলো থাকে, যুক্ত হয়ে থাকে অনেক ঘটনা, তাদেরকে বাদ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। কিন্তু পর্যাপ্ত শর্তকে বাঞ্ছিত ঘটনা ঘটানোর জন্যই ব্যবহার করা হয়। এখানে বাঞ্ছিত ঘটনা, ওই পারিপার্শ্বিক যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকে ঘটানোর জন্যই ব্যবহার করা হয়। আবশ্যিক শর্ত হলো কার্যের নিয়ত পূর্বগামী, কারণ আবশ্যিক শর্ত হচ্ছে একদম নিয়ত পূর্বগামী, মানে আগে ঘটবেই, কিন্তু কার্য হলো পর্যাপ্ত শর্তের নিয়ত অনুগামী ঘটনা। এই যে পর্যাপ্ত শর্ত হচ্ছে কি বলতো, নিয়ত অনুগামী, ঠিক তার পরের ঘটনা। ঠিক আছে, এবারে আমরা এই অবধি রাখছি আজকের ভিডিও। এই অধ্যায়ের আরেকটি শেষ ভিডিও হতে চলেছে তোমাদের, সেটা পুরোপুরি বহু কারণবাদের উপরে, সেটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলে তোমাদের এই অধ্যায় শেষ। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে শেয়ার করো, পাশে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? আর তার সাথে সাথে বন্ধুবান্ধবদেরকে জানাও তোমাদের সাজেশনের ভিডিও আপলোড হয়ে গেছে, সেটা ফাইনাল সাজেশন, সেটা দেখো, ঠিক আছে? তো তোমাদের কোনো অসুবিধা না, সব কিছুই তোমরা কমন পেয়ে যাবে। যারা লজিক অ্যাটেন্ড করবে তারা অবশ্যই পুরো নাম্বার পাবে, যারা প্রশ্ন অ্যাটেন্ড করবে তারাও 90-এর উপরে পেয়ে যাবে, কিন্তু নাম্বার কাটতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে।